এভরিওয়ান আসসালামু আলাইকুম। প্রবাস থেকেও যারা কাজের পাশাপাশি অনেকেই শখের বসে ইউটিউবিং করে ফেসবুকে কন্টেন্ট বানায়, অনেকে আবার প্রফেশনালি করতে চাই। তো আমার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এখন এই সবগুলো থাম্বনেল আমি লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দিয়েছি, বাট এই সবগুলো থাম্বনেল আমি বানিয়েছি এআই দিয়ে। এর আগে আমি আসলে একটা থাম্বনেল বানাতে আমার 20 মিনিট 30 মিনিট পর্যন্ত লাগতো, বাট বর্তমানে আমার সেই থাম্বনেল বানাইতে আমার 2 মিনিটের বেশি লাগে না। তো কিভাবে এত ইজিলি আপনি এআই দিয়ে থাম্বনেল বানাতে পারবেন, এই পুরো প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এক্ষেত্রে সবচেয়ে সহজ এটা দেবো, আপনি বাংলাতে টাইপিং করলেন আর আপনার থাম্বনেলটা হয়ে গেল। এর জন্য জাস্ট আপনার কয়েকটা জিনিস জানা থাকলেই হবে। তো কথা না বাড়িয়ে চলুন ডিরেক্ট সরাসরি চলে যাওয়া যাক যে কিভাবে এই থাম্বনেলগুলো বানাই। আমি আজকে দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে আপনার জিমিনি ন্যানো বানানা 2, যেগুলো ফ্রি, আর এরপরে আপনার চ্যাট জিপিটি। তো চলুন শুরু করা যাক। তো এআই দিয়ে থাম্বনেল বানানোর জন্য আপনি সবার প্রথমে আপনার অফিসিয়াল গুগলে ঢুকবেন। গুগলে ঢোকার পর এখান থেকে আপনি সার্চ করবেন জিমিনি। জিমিনি লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল পেজ চলে আসবে। এই পেজটাতে ক্লিক করবেন। তো পেজটাতে ক্লিক করলে আপনার এইখানে প্রবেশ করবে। যেহেতু আমাদের কম বেশি সবার এই জিমেইল লগ ইন করা থাকে, তাই এখানে আর লগ ইনের আলাদা অপশন চাইবে না। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন সবার নিচে একটা অপশন আছে প্লাস, এবং এইখানে লেখার কিছু অপশন আছে। আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলেই ক্যামেরা, ফাইল, ড্রাইভস, অর্থাৎ আপনি কোথায় থেকে একটা ছবি আপলোড করতে চাইতেছেন, এখানে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে আপনার পারমিশন চাইবে। যেহেতু আমি সবকিছু ক্লিয়ার করে দিছি যাতে নতুনভাবে দেখাতে পারি, এখানে পারমিশন চাইবে। আপনি হুইল ইউজিং দিস অ্যাপ এইটা অ্যালাউ করে দিবেন, যে সব সময় আপনি অ্যালাউ করতে চাইছেন, বা নিচে দিলে ওয়ান টাইম অ্যালাউ আপনি সবসময় দিয়ে দিবেন, যেহেতু আপনি রানিং এ কাজ করবেন আর এটা কোনো সমস্যা হয় না। এইটা দেওয়ার পর নিচে আবার আপনাকে একটা অপশন থাকবে, এখানে ফটো অ্যান্ড ভিডিওস, এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর উপরে আপনার ফাইল চলে আসবে, বাট এখান থেকে যদি আপনি না বুঝতে পারেন, আপনি উপরে যে ট্রিপল ডট আছে এইটাতে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করার পর এইখানে আপনার শো করবে যে গ্যালারি। তো আপনি গ্যালারিতে চাপবেন। আপনি একটু স্ক্রল করে নিচে যেতে পারেন। গ্যালারিতে চাপার পর আপনার শো করবে আপনার পিকচার গ্যালারি। এখান থেকে আপনি যেই পিকচারটা দিয়ে থাম্বনেইল বানাতে চান সেই পিকচারটা সিলেক্ট করবেন। সেই পিকচারটা সিলেক্ট করার পর পিকচারটা আপনার চলে আসলো এইখানে। তো এইবার আপনার হচ্ছে কমান্ড দেওয়ার পালা, যেটাকে আমরা প্রম্পট বলি। ইংরেজিতে তো সবাই কমান্ড দেই, বাট আমি এখন বাংলাতে একবারে ইজি ওয়েটা দেখাচ্ছি, বিকজ আমি বাংলাতে এই কমফোর্ট ফিল করে সুন্দর মতো দিতে পারি। তো এইখানে আমি লিখলাম যে একটা থাম্বনেইল বানিয়ে দিন, বা আপনি লিখতে পারেন একটা ইউটিউব থাম্বনেইল বানিয়ে দিন। তো থাম্বনেইল বানিয়ে দিন, এইখানে গিয়ে কিন্তু আমি একটা জিনিস করতেছি, এইটা আপনাকেও করতে হবে। এইখানে আপনি যখন নাম্বারে ক্লিক করে উপরে ডাবল কমা দিয়ে দিবেন। এইখানে জাস্ট এই একটু জিনিস আপনার অনেকেই জানি না। তো এইখানে যখন ডাবল কমা দিবেন, ডাবল কমা দিয়ে ভিতরে যা লিখবেন শুধুমাত্র ওই ভিতরের লেখাটা আপনার পিকচারের উপর বসবে। এইটা আসলে এআই এর ফিচার। এইখানে আপনি যদি কোডিং জানেন তাহলে আপনার এ টু জেড অরিজিনালটাই আপনি বানিয়ে নিতে পারবেন। তো ডাবল কমা দেওয়ার পর আমি এখানে লিখলাম যে কিভাবে এআই দিয়ে থাম্বনেল বানাতে হয়, অর্থাৎ আমার আজকের এই ভিডিওটা যেহেতু আমি এআই দিয়ে থাম্বনেল বানাতে হয় কিভাবে, এইটার থাম্বনেলটাও আমি এআই দিয়েই বানাতেছি। তো এইটা লেখার পর নিচে বাংলাতে লিখলেই হবে আপনার। লিখে আপনি জাস্ট আপনার যে অ্যারো রয়েছে তীর, এইটাতে ক্লিক করে দিবেন। সার্চ দিয়ে আপনি একটু ওয়েট করবেন। এখানে ন্যানো বানানা একটু টাইম নেই, ন্যানো বানানা 2। তো এইটা কিন্তু টাইম নিলেও আপনার চ্যাট জিপিটির থেকে ফাস্ট করে, আমি এইটাও দেখিয়ে দিব পরে। তো একটু ওয়েট করার পর এখন দেখছেন আমার থাম্বনেলটা হয়ে গেছে। ওয়াও, থাম্বনেলটা আসলে অসাধারণ হয়েছে, আর এই ফার্স্ট থাম্বনেলটাই আমার চয়েস হয়ে গেছে। এরা যেভাবে থাম্বনেলটা দিছে আপনার অডিয়েন্সকে আগ্রহ করতে, আমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য অবশ্যই করবে, বিকজ থাম্বনেলটা খুবই গর্জিয়াস হয়েছে। তো এইবার এই থাম্বনেলটা কোনো কারণে আমার চয়েস হইলো না, আমি এটাকে একটু চেঞ্জ করতে চাইতেছি। এইবার কি করবেন, এইবার জাস্ট আপনি ব্যাগে আসবেন। তার আগে বলি কিভাবে ডাউনলোড করবেন। আপনার উপরে যে ডাউনলোড অপশনটা আছে এইটাতে জাস্ট ক্লিক করলে হবে, আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমি এটা ডাউনলোড করে রাখলাম, এবার ব্যাগে দিলাম। ব্যাগের ওতে দেওয়ার পর ব্যাগে চলে আসলো। এইবার আমি কি করব, আমার যে লেখাটা আছে রাইটিং, এইটার নিচে দেখুন রাইটিং অপশন আছে কলম, ওইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করলে আপনার চলে আসবে আবার এই রাইটিং এর জন্য। তো এইবার আমি যেটা করলাম যে আমার ছবিটা ডান পাশে, আমি আমার ছবিটা বাম পাশে নিয়ে আসবো। তো আমি এখানে লিখলাম যে আগের মতোই একটা থাম্বনেইল বানিয়ে দিন, আমার ছবিটা বাম পাশে থাকবে। সো এইটা লিখে নিচে আপডেট অপশন আছে, আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর আবার একটু প্রসেসিং নিবে। প্রসেসিং নিয়ে আপনার থাম্বনেইলটা আবার দেখতে পাইতেছেন যে আমার থাম্বনেইলটা হয়ে গেছে। তো এইখানে আমার ছবিটা বাম পাশে আসছে, বাট এইটা আমার আসলে চয়েস হয় নাই, যার কারণে এইটা আমি ডাউনলোড দেব না।
না দিয়ে আমি এটাকে আরেকটু আপডেট করব। তো আরেকটু আপডেট কিভাবে করব, সেম টু সেম আপনি অ্যারোতে ক্লিক করবেন, আই মিন স্পেন এডিট। যদি আপনার এডিট অপশনটা শো না করে আপনি লেখার উপর ক্লিক করবেন তাহলে এডিট অপশনটা শো করে দিবে। তো এইবার সেম টু সেম আমি জাস্ট আমার যে বাংলাতে লিখতে হবে এইটা এরর বাইরে ছিল, এইটাকে আমি ডাবল কমার ভিতরে এনে দিলাম। তো এইবার আবার আপডেট দিয়ে দিলাম। এইবার আমার থাম্বনেলটা দেখুন, এই থাম্বনেলটা আসলে কিছুটা গর্জিয়াস হয়েছে, বাট প্রথম থাম্বনেলটার মতো আমার কাছে বেটার মনে হইতেছে না, কারণ প্রথমটা আমার কাছে বেটার লাগছে। তারপরও এই থাম্বনেলটা আমি ডাউনলোড করে রাখলাম। তো আপনার মনে হতে পারে একটা থাম্বনেলই আমি বারবার কেন এডিট করতেছি, আমি অন্য কিছু লিখলে কি ওইটা আসবে? হ্যাঁ, সেম টু সেম। এইবার আমি ডিফারেন্ট একটা কিছু লিখবো, সেটা হচ্ছে মালয়েশিয়াতে কোন সিম সবচেয়ে ভালো। তো আমি লোগো হিসাবে আপনার ডিজি, মোবাইল, সেলকম, হটলিংক, ম্যাক্সিস, আপনার হ্যালো সিম যেইটাই হয় ওইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা, যে এখন আমার কোন সিম ভালো এইটা লেখা হয়েছে, নিচে দা লোগো চলে আসছে, অর্থাৎ ওই সিমের লোগোগুলো তারা অটোমেটিকলি বসিয়ে দিয়েছে। তো এইখানে যত সুন্দর করে কমান্ড দিবেন তত সুন্দর করে আপনার লেখা হয়ে যাবে থাম্বনেলের ভিতরে। সো আই হোপ আপনি পুরোপুরি ক্লিয়ার যে কিভাবে থাম্বনেল বানাবেন জিমিনি ন্যানো ব্যানানা 2 দিয়ে এবং ডাউনলোড করবেন। সো এইবার আরেকটা জিনিস, এখানকার প্রত্যেকটা থাম্বনেলের নিচে কিন্তু জিমিনির লোগো আছে। তো এই লোগোটা কিভাবে রিমুভ করবেন, এইটা জাস্ট আপনি আপনার মোবাইলের ফিচার থাকে, অনেক সময় দেখা গেছে মোজাইক অপশন থাকে বা আপনি পিকচার আছে ওইখান থেকে জাস্ট ক্রোম করে লোগোটা সরিয়ে দিতে পারবেন। তো এইবার চলুন জিমিনি গেল, এবার দেখানো যাক চ্যাট জিপিটি দিয়ে। তো চ্যাট জিপিটির মধ্যে সেম টু সেম আপনি আবার গুগলের প্রথম পেজে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে এখানে যত পেজ আসবে এই পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার লগ ইন চাইবে। সর্বপ্রথমে লগ ইন চাইবে উপরে, এই লগ ইন থেকে আপনি একটা জিমেইল লগ ইন করে দিবেন, বিকজ জিমিনি গুগলের অফিসিয়াল, তাই লগ ইন চাই না। আর চ্যাট জিপিটি একটু আলাদা হয়, এখানে আলাদাভাবে গুগল থেকে লগ ইন চাই। তো লগ ইন দিয়ে দিলেন। এইবার সেম টু সেম জিমিনির মতো প্রসেস, আপনি প্লাসে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে আসবেন। তো আমিও সেম পিকচার নিয়ে আসলাম। এবার নিচে আমি লিখে দিব, ওইখানে যে লেখা লিখছিলাম এইখানে সেম লেখাটাই লিখবো। তো এইখানে আমি ডিফারেন্ট একটা পিকচার অর্থাৎ অন্য একটা পিকচার আনলাম, আর এইখানে আমি লিখবো যে একটা থাম্বনেল বানিয়ে দিন, অবশেষে 30K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ, বা সবাইকে ধন্যবাদ। তো আমি সবাইকে ধন্যবাদ এইটা লিখে জাস্ট সেম টু সেম সার্চ বার বা আপনার অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করে দিলাম। তো চ্যাট জিপিটি একটু সময় নেই বেশি, বাট নেওয়ার পর এর ফলাফলটা কি আসে চলুন দেখা যাক। তো হেয়ার ইজ দ্য চ্যাট জিপিটি থাম্বনেল। তো চ্যাট জিপিটির থাম্বনেলটা, এই থাম্বনেলটা প্রথমবারই কিন্তু অসাধারণ একটা থাম্বনেল হয়েছে, কিন্তু এটার সাইজটা আসলে আপনার ইউটিউবের যে থাম্বনেল থাকে বা ফেসবুকের থাম্বনেল রেক্ট্যাঙ্গল এইটা হয় নাই। এই থাম্বনেলগুলো থাকে আপনার 16:9, কিন্তু এইটা আসলে 16:9 হয় নাই। কিন্তু জিমিনির ক্ষেত্রে এটা সহজেই বুঝে গেছে, যখন থাম্বনেল লেখছি ওইটাতেই আসলে বুঝে গেছে যে 16:9 থাম্বনেলটা করতে হবে। আর এইটাতে কিভাবে ডাউনলোড করবেন, এইটাতে ডাউনলোড প্রসেস একটু অন্যরকম। আমি এইখানে আসলে ডাউনলোড প্রসেসটা পাই নাই, মাঝে মাঝে এখানে ডাউনলোড চলে আসে পিকচারে ক্লিক করলেই। তো এইটা যদি না পান আপনার বিকল্প হয়ে আসছে, এইটা হচ্ছে পিকচারের উপর ক্লিক করে ধরবেন, দেখবেন ডাউনলোড চলে আসছে গুগল থেকে। এখান থেকে ডাউনলোড করে দিলে আপনার গ্যালারিতে চলে আসবে। তো এভাবে দুইটা দিয়েই আপনি থাম্বনেল বানাতে পারবেন। তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে আমি কোনটা সাজেস্ট করি, আমি সাজেস্ট বলছি না, আমি কোনটা ইউজ করি, কোনটা ইউজ করতে আমার ভালো লাগে। এইটা হচ্ছে আমি আসলে জিমিনি দিয়ে ইউজ করে নিই। জিমিনি দিয়ে আমি 2-3টা থাম্বনেল বানিয়ে ওইটা থেকে যেটা বেস্ট ওইটা জাস্ট আপনার নিচে একটু ওই ক্রোমোটোমো করে আমি ওইটা দিয়েই থাম্বনেল দিয়ে দিই, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন লাস্ট কিছুদিনের থাম্বনেলগুলো আমি এইটা দিয়েই দিতেছি, বিকজ এইটা আমার সময়টা অনেক বাঁচায়। তো প্রবাস থেকে যারা আসলে ইউটিউবিং করবেন বা ফেসবুকিং করবেন তাদেরকে নিয়ে যদি এই ভিডিওটা আসলে গ্রো করে, অবভিয়াসলি আমি একটা প্লেলিস্ট খুলবো পুরো ইউটিউবিং গাইডলাইন বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের গাইডলাইন নিয়ে প্রবাস থেকে, বিকজ দেশ থেকে তো হাজারো মানুষ আছে এইগুলোর টিউটোরিয়াল দিই। তো প্রবাস থেকে কিভাবে করা যায় এইগুলো নিয়ে। তো তো দেখা যাক এই ভিডিওটা কতটুকু গ্রো করে, আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।